হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন হুমায়রার বাবা আজকে এতগুলা কাঁকড়া নিয়ে আসতে, তার সাথে নিয়ে আসছে বিভিন্ন রকমের সাগরের মাছ। আমি তো মহা খুশি যে এত মাছ, এতগুলা কাঁকড়া। আগে পরে কখনো কাঁকড়া আনে না, এই প্রথম নিয়ে আসছে। তাও কি মরা না যেতা জানি না, নড়তেছে না তো, মনে হয় মারা গেছে সম্ভবত, এগুলা ডেট হয়েছে। যাই হোক, এখানে কি বলে এটা, লালপোয়া মাছ ছিল, এখানে চান্দা মাছ ছিল, আরও কিছু মাছ আছে। আমি তোমার জন্য কি আমি একটু ভিডিও করতে পারবো না? যাই হোক, আমার মেয়েটা ডিস্টার্ব করতেছে, ওর হাতে একটা চুল পড়েছে, তার জন্য কান্না করে উঠছে, সরি। হ্যাঁ, এই যে তারপরে এই যে আরও মাছ নিয়ে আসলো। এইটা হচ্ছে কি মাছ বলেন তো? এইটা হচ্ছে লইট্টা মাছ। এই আমি খাবো না, তুমি সরো। তোমাকে আমি বলছি আমাকে চকলেট দাও, সরো আম্মু, সরো সরো। এই কথা কেন শুনো না? দেখেন আমার মেয়ে আজকে ভয়েস দিচ্ছে। যাই হোক, এই যে কাঁকড়া ইয়াম্মি টেস্টি করে আজকে রান্না করব। কি হয়েছে? এই তুমি কান্না কেন করতেছ? আমাকে কি ভয়েস দিতে দিবা না তুমি? বলো। যা গেছে, আমি যখনই ভয়েস দিতে আসি আমার মেয়েটা এমন ডিস্টার্ব করে, যা ভয়েস দিতেই পারি না। অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, যা আমি এডিটও করতে পারি না, দিতেও পারি না আমার বাচ্চার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখতে পাচ্ছেন বড় একটা পাঙ্গাস মাছ আনছে, অনেক বড় একটা পাঙ্গাস মাছ, চান্দা মাছ, লইট্টা মাছ, পোয়া মাছ, তারপরে সাথে আছে তো ওয়াও কাঁকড়া। এইগুলো হচ্ছে সাগরের কাঁকড়া, আমাদের এদিকে অনেক পাওয়া যায়। হ্যাঁ, যাই হোক, সে এখন ফার্স্ট টাইম হচ্ছে লইট্টা মাছগুলো কেটে নিচ্ছে, কারণ এই মাছগুলো এত পরিমাণে নরম হয় গাইস। হ্যাঁ, এগুলো না কাটলে দেখা গেছে যে আরও নরম হয়ে যাবে, তার জন্য এই মাছগুলোই হচ্ছে আগে কাটতেছে। আম্মু একটু চুপ করো, আমি ভয়েস দেই বাবা। যাই হোক, আমাদের হয়তো বা আমার বাচ্চারা আছে, তার জন্য ভয়েস দিতে একটু কষ্ট, সবাই একটু ম্যানেজ করে। এই যে লইট্টা মাছ থেকে কিন্তু চিংড়ি মাছ খায়, দেখছেন একটা পেট থেকে এটা চিংড়ি মাছ বের করছে। হ্যাঁ, এই মাছে আবার মাছ খায়, এই মাছে মাছ খায় চিংড়ি মাছ। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে আছে লালপোয়া মাছ। এই লালপোয়া মাছও কিন্তু অনেক টেস্ট। হ্যাঁ, আর লইট্টা মাছটা জানেন রান্না করতে, ফার্স্ট টাইম একবার লইট্টা মাছ আনছে কিছুদিন আগে, আমি রান্না করতে পারি না। আমি না লইট্টা মাছ কী করছি জানেন, ভাজতে গেছিলাম, মানে তেলে দিয়ে ভাজতে গেছিলাম। ও মাই গড, যখন ভাজতে গেছি আমার সব মাছ একদম গলে গেছে। আমি বুঝতেই পারি না যে ভাজা যায় না এই মাছ, আমি জানতাম না যে ভাজা যায় না। এই মাছ কী করতে হয়, মশলা কষায়ে, মানে মশলার সাথে হালকা লাড়াচাড়া কোনো কিছু দেওয়া যাবে না, মশলাটা ভালো করে কষায় ওইখানে দিয়ে পানি দিয়ে দিতে হবে, সেইভাবেই না নাড়া দিয়ে রান্না করতে হবে। তো আমি তো জানতাম না যে এরকম, দেখতে পাচ্ছেন। তারপরে আবার লইট্টা মাছ নিয়ে আসছে, ওই দিন ভালো করে খেতে পারে নাই, একদম ঘাটা বানাই ফেলছিলাম, তার জন্য আজকে আবার অনেক বড় বড় লইট্টা মাছ নিয়ে আসছে। এইগুলো 200 টাকা কেজি করে নিয়ে আসছে, 1 কেজি নিয়ে আসছে। আর ওই দিনেরটা লইট্টা মাছ একটু ছোট ছোট ছিল, কিন্তু চিকন চিকন ছিল, কিন্তু আজকেরগুলা অনেক বড় বড়, অনেক সুন্দর ছিল দেখতে। এই তো আজকের বাজার, আর কাঁকড়াগুলো আজকেই রান্না করে ফ্রাই করে খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমি জানি না কতটুকু ভিডিও বানাতে পারবো, যেহেতু আমার একটা বাচ্চা আছে, জানেন না, ওরে তো রাখার মতো কেউ নেই, আমি একা একাই রাখি। অনেক ভিডিও জমা পড়ে গেছে, কিন্তু আমি ছাড়তে পারি না। যাই হোক, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই এটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।